গরমের হাওয়া এসেছে আর মানুষের মনে কিছুটা হলেও ভয় শুরু হয়ে গেছে। কারণ অতিরিক্ত শীতও মানুষ ভয় করে, আবার অতিরিক্ত গরমও ভয় করেন। তো যেহেতু গত 2-3 দিন থেকে প্রচুর গরম দেখা যাচ্ছে, রোদও অনেক গরম, রোদের তাপও অনেক শক্তিশালী। তো সব মিলিয়ে অনেকে ভাবছেন যে এবার হয়তো সিলেটে গরম অনেক বেশি হবে। আসলে এখনো বোঝা যাচ্ছে না, তবে আমরা এটাই বলতে চাই যে গরমের হাওয়ায় বাসছে আমাদের সিলেট। প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা শীতের কাপড় অন্তপক্ষে এই বছর দেওয়ার দরকার নেই। শীত চলে গেছে, গরম আসছে। এখন আপনারা গরমে যে কাপড়গুলো পরা, শর্ট কাপড়গুলো আপনারা পাঠাবেন, কাপড়গুলো পরলে আরামদায়ক, সেগুলো দিবেন আপনাদের আত্মীয় স্বজনকে। আমরা আজকে জানিয়ে দিলাম আমাদের প্রাণের শহর সিলেট, সিলেটের যে পরিস্থিতি, সিলেটের যে গরমের হাওয়া আসছে, শীত চলে গেছে, গরম ধীরে ধীরে বাড়ছে, এই বিষয়টি আমরা জানানোর জন্য। অন্যদিকে প্রাণের শহর সিলেট পবিত্র মাগরিবের নামাজের পরপরই কেমন আছে, কেমন মানুষের চলাচল, যানবাহনের চলাচল, সেই দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন আপনাদের জন্য। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে প্রাণের শহর সিলেটের কোনো না কোনো একটি জায়গা, কোনো না কোনো একটি স্থান আপনাদের কাছে উপস্থাপন করব, কিন্তু সবসময় সম্ভব না হলেও আমরা চেষ্টা করি প্রায় আপনাদেরকে তুলে দেওয়ার জন্য। আজকের এই লাইভটি সরাসরি সিলেটের প্রাণ কেন্দ্র বন্দর বাজার। একসময় কোর্ট পয়েন্ট নামে এটা খুবই পরিচিত ছিল, আগের মুরব্বীদের মুখে আমরা শুনতাম কোর্ট পয়েন্ট, কোর্ট পয়েন্ট, কোর্ট পয়েন্ট, রেজিস্ট্রারি মাঠ এলাকা কোর্ট পয়েন্ট এরকমই বলতেন। এবং এখন আমরা শুনি যে কোর্ট পয়েন্ট, বন্দর বাজার, মধুবনের সামনা, হাসান মার্কেটের সামনা, সিটি ভবনের সামনা, কুদরতুল্লাহ মার্কেটের সামনা, অনেকগুলো জায়গার নাম আছে এখানে, যারা আপনারা অনেকভাবে পরিচিত রয়েছেন। আমরা সেগুলোই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। পুরনো নামগুলো আপনাদের মনে আসবে। এবং সিলেট শহরের দিন দিনই কিন্তু সিলেট শহরের রাস্তাঘাটের সৌন্দর্য বাড়ছে, এটা অস্বীকার করার কিছু নেই, এটাই বাস্তবতা। যত সময় যাচ্ছে ততই সিলেট শহরের রাস্তাঘাট অনেক চমৎকার হচ্ছে। পাশাপাশি বন্দরবাজার থেকে জিন্দাবাজার রোডটা, যেটা এটা অনেক বড় একটা রোড। আপনারা দেখছেন যে আজকের সিলেটের এই মুহূর্তের যে দৃশ্য, গাড়ি যানবাহন কোনো অংশ কমতি নেই, চমৎকারভাবে সেগুলো দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, ব্যবসাও চলছে রাস্তার উপরে, মানুষও হাঁটছেন রাস্তার উপর দিয়ে, গাড়িও চলছে রাস্তার উপর দিয়ে। মানে যার যার মতো করে সবাই যাচ্ছেন আসছেন, কেউ কারোর সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে না, কেউ কাউকে বাধাও দিচ্ছে না, আবার কেউ কাউকে বলছে ওরা এখান থেকে ওঠো। তো সব মিলিয়েই কিন্তু আমরা আমাদের মধ্যেই আছি, আমরা আমাদের মতোই চলছি। আজকের লাইভটি সরাসরি প্রাণের শহর সিলেট। আপনারা আমাদের মতো থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন প্রাণের শহর সিলেটের এই সন্ধ্যার মুহূর্তের দৃশ্য কেমন লাগছে। এখানে আমার এক বন্ধু আছেন, এখানে সবসময় এখানে পাওয়া যায়। ওনার দায়িত্বটা হচ্ছে কিংব্রিজ প্রতিদিন একবার এসে দেখে যাওয়া। ওনার সাথে একটু কথা বলি, আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধু কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি প্রতিদিনই কিন্তু এই কিংব্রিজে আসো, এর কারণ কি? আমি এখানে আসি টাইম পাস করতে আসি, তারপর সিলেটের যে কোর্ট পয়েন্টের যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো দেখতে আসি। এই কিংব্রিজে মানে ফুটওভার ব্রিজ যেটা আছে, এটা একসময় ছিল, করা হয়েছিল জনগণের রাস্তা পারাপারের জন্য, কিন্তু কিংব্রিজটা মধ্যখানে হয়ে গিয়েছিল মোবাইল চুর, পকেট চুর, ডেন্ডিকুর এবং আরো মানে বলতে গেলে পেশাজীবী কিছু দেহ ব্যবসায়ী রয়েছে, তাদের আড্ডাখানা। তখন আমি যখন এসব দেখলাম, আমি তাদেরকে সরানোর জন্য অনেক চেষ্টা করেছি। বন্দরবাজার ফাঁড়ি, কোতোয়ালি থানা, পুলিশ কমিশনার সবার সাথে যোগাযোগ করেছি, তাদেরকে যাতে তিনি ইয়ে করতে পারেন, সরাতে পারেন বা তাদেরকে গ্রেফতার করে তাদের কাছে যথা ব্যবস্থা নিতে পারেন তাদের বিরুদ্ধে। সেই জন্যই আমি এখানে আসতাম। তারপর অনেক ডেন্ডিকুর, মোবাইল চুর আমাকে দেখলেই বলতো, চাচা আপনি এখানে তো প্রতিদিনই আসেন, কিন্তু আমরা তো আপনাকে তেমন কিছু বলি না, কিন্তু আপনি আমাদের কাজে কেন বাধা দেন? আমি তাদেরকে বললাম যে তোমাদের জন্য তার ফুটওভার ব্রিজটা করা হয়নি,
ফুট ওভারব্রিজ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে মানুষজনকে পারাপার করার জন্য, কিন্তু তোমরা যে এখানে দাঁড়িয়ে বাইরের লোকজন আসা যাওয়া করতেছে তাদেরকে আটকে রেখে সমকামী চিহ্নিত করে জাপটে ধরো, ধরে তাদের পকেট থেকে মোবাইল নিয়ে যাও, তাদের পকেট থেকে মানি ব্যাগ নিয়ে যাও, তাদের পকেটে টাকা পয়সা থাকলে নিয়ে যাও। অনেক বাইরের লোক আছে, মৌলভীবাজার থেকে আসে, সুনামগঞ্জ থেকে আসে, হবিগঞ্জ থেকে আসে, অনেকে আছে আবাগুবা কিছু সাদাসিধে মানুষ, অনেক কিছু বুঝতে পারে না, তাই তারা তাদের কবজায় পড়ে অনেক কিছু হারাতে হয়। তারপর আমাকে একদিন দুদিন আমাকে চাকু ধরছে, তখন কোতোয়ালি থানার ওসি বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আমাকে বললেন যে আপনি একা ওদেরকে সামলাতে পারবেন না, আপনি 10-12 জন লোক নিয়ে ওদেরকে পিটাপিটি করেন, তারপর আমরা ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব। কিন্তু আইনত ব্যবস্থা কোনো কিছু নেওয়া হয় না, যদিও তাদেরকে গ্রেফতার করা হয়, আবার দেখা যায় তাদেরকে ছেড়েও দেওয়া হয়। অনেক সময় তারা পরিচয় দেয় তারা ফুটপাতের হকারের দোকানদার, ফুটপাতের হকারদের তাদের সহকারী, এরকম পরিচয় দিয়ে তারা থানা থেকে বের হয়ে আসে। এই জন্য আমি এখানে আসি, যাতে করে বাইরের লোকরা আসলে পরে তাদেরকে আমি সাবধান করে দিই যে বাবাজি তোমার আইফোনটা নিয়ে তুমি এখান থেকে চলে যাও, এখানে তোমার ফেসবুক সেলফি তোলার প্রয়োজন নাই, তোমার সেলফি তুলতে হলে তুমি দিনের বেলা এসে তুললো, রাতের বেলা এখানে মোবাইল চুর, পকেট চুর, ড্যান্ডিকুট, তারপর সমকামীরা আড্ডা জমায়, তুমি এখান থেকে সরে যাও। অনেক লোককে আমি এখান থেকে সরাইছি, অনেক লোকের জীবন মান রক্ষা করেছি, অনেক লোকের আমি করে দিয়েছি, সাবধান করে দিচ্ছি। এই জন্যই আমি এখানে আসি প্রতিদিন সন্ধ্যার পরে, যে কারণ কোনো কাজকর্ম নাই, বেকার অবস্থায় পরে আসি, তাই আমি এখানে আসি। যেমন ধরুন আগে আসছিল জালালাবাদ পার্ক, জনাব বদরুজ্জামান কামরান সাহেব মেয়র থাকা অবস্থায় আজকের দিনে আমাদের মাঝে নেই, আমাদের মাঝ থেকে চলে গেছেন। তিনি জালালাবাদ পার্কটা করেছিলেন বয়স্ক লোকদের ব্যায়াম করার জন্য, একটু সময় কাটানোর জন্য, কিন্তু সেটা হয়ে গিয়েছিল একটা সমকামীদের আখড়া। তখন তার পরবর্তীতে যখন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হয়ে আসলেন জনাব আরিফুল হক চৌধুরী, আমি ওনার কাছে একবার লিখিতভাবে অভিযোগ দিলাম। তখন তিনি আমার লিখা দেখেই বললেন যে জালালাবাদ পার্ক আবার কোনটা। তখন একজন কাউন্সিলর তাকে বললেন যে মাননীয় মেয়র মহোদয়, জালালাবাদ পার্ক হচ্ছে কিং ব্রিজের পাশে যে পার্ক ওইটা। তারপর তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নেব। তারপর আমি আরো কয়েকদিন পর আবার তাকে লিখিতভাবে আবেদন দিলাম। তারপর শেষমেশ সিলেটে যখন IPL বিশ্বকাপ চলছিল, তখন সিলেট মিরর নামের একটা জাতীয় আমাদের স্থানীয় একটা পত্রিকা আছে, মিরর একটা কুইজ ছিল যে কোন দল জিতবে কোন দল হারবে। সেই কুইজের প্রতিযোগিতার মেগা পুরস্কার বিতরণের দিন তখনকার সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সেখানে প্রধান অতিথি ছিলেন। তখন আমি তাকে লিখিতভাবে দিয়েছিলাম যে জালালাবাদ এটা পার্ক নয়, যেন সমকামীদের একটা আখড়া। তখন তিনি আমাকে বললেন যে সাউদ্দিন ভাই আপনি চিন্তা করবেন না, আমি আমার দ্বিতীয় টার্মে আমি এবারে ব্যবস্থা নিব। তারপর তিনি ব্যবস্থা নিলেন, জালালাবাদ পার্ক বন্ধ করে দিলেন, সমকামীদের আখড়াটা ভেঙে গেল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফুট ওভার ব্রিজের উপরেই সমকামীদের মূল আখড়া হয়ে গেছে। ওরা এখানে আসে বসে, এখানে দাঁড়ায়, এখান থেকে তাদের গ্রাহককে সংগ্রহ করে, গ্রাহকরা তাদেরকে সংগ্রহ করে নিয়ে যায়। তাই আমি বলবো যে এই জন্যই আমি এখানে আসি, যাতে লোকজন এরা যারা করে এরা সিলেটেরও আছে, সিলেটের বাইরেরও আছে। সবাইকে বললেই বলে যে আমার বাসা উপশহর, আমার বাসা মদিনা মার্কেট, আমার বাসা দক্ষিণ সুরমা, কেউ বলে মুগলাগাঁও, কেউ বলে আরমপুর, কেউ বলে কুইঘাট। এখন তো আর এগুলো নেই, এখন তো ফুট ওভার ব্রিজটা অনেক সুন্দর করা হয়েছে। এখন তো ফুট ওভার, তবে আমি এখন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ার জামান চৌধুরী সাহেব সিলেটের সৌন্দর্য বর্ধনের জন্য যে কাজগুলো শুরু করেছেন, আমি তার কাছে অনুরোধ করবো যে এই ফুট ওভার ব্রিজটাকে যেন তিনি ব্যানারে দেখে না দেন। আর ব্যানারে দেখে দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় রাত ব্যানারের ভিতরে বসেই রাত 11টার পর যখন লোকজন থাকে না, তখন ওই ফুট ওভার ব্রিজে কাজ শুরু হয়ে যায়। তখন আমি পুলিশ সুপারকে অনেকবার বলছি, তারা এসে রাত্রে অনেক সময় চেক করছেন, অনেকে ধরে নিয়ে গেছেন, আর অনেকে দৌড়াইয়াও দিচ্ছেন। তাই আমি সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র জনাব আনোয়ার জামান চৌধুরী সাহেবের কাছে অনুরোধ করবো, এই ফুট ওভার ব্রিজটাকে যেন উনি একটা সাইনবোর্ড না রাখার জন্য, ব্যানার না রাখার জন্য, বিলবোর্ড না টানানোর জন্য একটা নিষেধাজ্ঞা জারি করেন, যাতে করে কেউ আর এই ফুট ওভার ব্রিজে বড় ধরনের কোনো ব্যানার টানাতে না পারে, বড় ধরনের কোনো বিলবোর্ড টানাতে না পারে। তাদের সাংগঠনিক কোনো প্রোগ্রাম থাকলে তারা যে কোনো রাস্তার পাশে অথবা যে কোনো অন্যান্য যে কোনো মার্কেটের পাশে তারা তাদের বিলবোর্ড টানাতে পারে, ব্যানার টানাতে পারে।
এই জন্য আমি অনেকদিন আমি প্রতিদিনই আসি, যখন আমার কাজ থাকে তখন আসি না, আর যখন কাজ থাকে না তখন এখানে আসি, ঘুরতে আসি, দেখতে আসি মানুষের অবস্থাটা। কারণ আমি সবসময় চিন্তিত থাকি যে আগামী দিনে যে এই যে বর্তমান যে যুব সমাজ ধ্বংস হচ্ছে, তারা আগামীতে কি করবে। কারণ তারা যদি সমকামী হয়, তাদের সবকিছু শেষ করে দেয়, তাহলে তাদের তো ভবিষ্যতে কিছু থাকবে না। তারপরে এই যে মধুবন মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকে একদল, আবার ফুটওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকে একদল, সে টার্গেট করে দেয় ওই যে একটা মালদার লোক আসতেছে, ওই যে একটা মোবাইল 10টা 5টা মোবাইল নিয়ে আসতেছে, ওরে ধর। আচ্ছা হ্যাঁ, অনেক কিছু আপনার কাছ থেকে শুনলাম, আসলে কতটুকু সত্য মিথ্যা আমরা অতটা চোখে দেখি নাই, ঠিক আছে। আপনি হয়তো পেয়েছেন বলছেন, এটা অবশ্যই বর্তমান যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি কিন্তু আসার পরেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের একদম পাশাপাশি বন্দরবাজারের এই যে ফুটওভার ব্রিজটা খুবই চমৎকার ভাবে লাইটিং করেছেন, যেটা আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি। এবং এই লাইটিং করার কারণে সৌন্দর্য ফুটে উঠেছে। সিলেটের অনেক রাস্তা অন্ধকার ছিল, আম্বরকানা পয়েন্ট খুবই অন্ধকার ছিল, সেখানে বড় দুটি লাইট দেওয়া হয়েছে এবং পয়েন্টগুলোকে আলোকিত করা হয়েছে। আশা করি আপনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আসলে সত্যতা বা অসত্য কোনোটাই আমরা বলবো না, হয়তো আপনি কতটুকু দেখেছেন এটা আপনিই জানেন। আমরা আশা করবো দায়িত্বশীল যারা আছেন তারা যেন এদিকে একটু সুনজর দেন, সিলেটের সুনামটাকে আমরা যেন সবসময় ধরে রাখতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখেছি, প্রায়ই আমরা ভিডিও করেছি, আপনাদেরকে দেখিয়েছি যে অনেকেই দেখা গেছে ফুটওভার ব্রিজে তারা বসে পড়ে, ফুটওভার ব্রিজ তাদের দখলে নিয়ে গেছে। বিগত আমলের কথা বলছি, যখন এখানে আগের সিটি মেয়র ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী আসার আগে ফুটওভার ব্রিজটা একদম নোংরা হয়ে গিয়েছিল এবং এখানে বাবা গাঁজা এগুলো বসে খেতেন। তো এর ফাঁকে ফোঁপাকে হয়তো যারা বিভিন্ন জায়গা থেকে আসেন, গর্বিটা নেই, যারা বাবা খায় এরকম ছেলেরা হয়তো মোবাইল চুরি করে, এরকম ভিডিও কিন্তু আমরা এখান থেকে দিয়েছি। এখানে একটা বড় স্টেশন রয়েছে, সিএনজি স্টেশন, সেখান থেকে অনেকের মোবাইল, মানি ব্যাগ, অনেক মহিলাদের ভ্যানিটি ব্যাগ থেকে অনেক টাকা পয়সা এগুলো তারা চুরি করে নিয়ে যায়। তো সেদিক থেকে এখন কিন্তু আমরা অনেকটা সতর্ক এগিয়ে যাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে আছেন। আনোয়ারুজ্জামান চৌধুরী আসার পর থেকেই কিন্তু আমরা দেখছি এখানকার পরিবেশ অন্যরকম হয়ে গেছে, আগামীতে আরো সুন্দর হবে। এবং তিনি এসেই কিন্তু এটাকে রং করিয়েছেন, রং করার পরে এটা সৌন্দর্য ফুটে উঠেছে, এটা আমরা সবাই জানি যে রং করার পরে। এবং সিলেটের পুরো রাস্তাটাই, মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে আগমন করেছিলেন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, সেই সময়ই কিন্তু পুরো সিলেটটাকে কিন্তু আলোকিত করা হয়েছে, রং করা হয়েছে, লাইটিং করা হয়েছে, চৌহাট্টার রোড এবং এয়ারপোর্ট থেকে একদম সিটি কর্পোরেশন নগর ভবন পর্যন্ত এবং সার্কিট হাউস পর্যন্ত। তো সেই ধারাবাহিকতায় যেন আমরা থাকতে পারি এবং আমাদের সিলেটে যত সময় যাচ্ছে ততই কিন্তু আমাদের সিলেটের আলো বাড়ছে, রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে, প্রসারিত হচ্ছে, বড় হচ্ছে, সব মিলিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। এবং যেটা বলেছেন তিনি, হয়তো এখানে যারা রাস্তায় থাকেন, যাদের ঘর ভিটে নেই, তারাই কিন্তু এই সমস্ত কাজে লিপ্ত থাকে। তবে তারা বেশিরভাগই কিন্তু বাহিরের, সিলেটের না, বাহিরের, কি সিলেটের বিভিন্ন স্থানে বসবাস করেন এবং বেশিরভাগই তারা এখানে যাদের ভিটে নেই, ঘর নেই, পিতামাতার পরিচয় নেই, যারা ফুটপাতে থাকেন, তাদেরকেও বেশিরভাগ এখানে দেখা যায় অনেক সময় এরকম কাজ করতে। তাছাড়া অনেকে দেখা গেছে আগে প্রসাব করে বোতলের মধ্যে রেখে দিত এই ফুটওভার ব্রিজে, এখন হয়তো আগ থেকে কম আছে। তো এই বিষয়টা আমাদের সিলেটের সৌন্দর্যটা রক্ষা করা। এখানে একটা বিষয় হচ্ছে যে এই কোটি কোটি টাকা খরচ করে কিন্তু এই ফুটওভার ব্রিজটা দেওয়া হয়েছে, যাতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা, মা বোনেরা যারা বিভিন্ন কাজে শহরে আসবেন, তারা যেন নিরাপদে পারাপার হতে পারেন। কিন্তু সেই নিরাপত্তা তো থাকে না। যখনই স্কুল শিক্ষার্থীরা এদিকে উঠতে চায়, তখনই যখন দেখে যে রাস্তায় থাকা ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, তারা তাদের দখল করে নিয়ে গেছে, তখনই কিন্তু তারা এটা ব্যবহার করে না। তো এটা যাতে ব্যবহার করে, এটা যাতে নিরাপদ থাকে, এই জন্যই কিন্তু হয়তো চেষ্টা করবেন সিলেট সিটি কর্পোরেশন এবং চেষ্টা করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা রাখছি। তো আজকে যে বিষয়টা আমরা বলেছিলাম যে মূলত আমাদের ভিডিও হচ্ছে সিলেট গরমের হাওয়ায় বাসছে। সিলেট প্রচুর গরম দেখা দিচ্ছে, গত 2-3 দিন থেকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই গরম তো আসলে অনেক গরম বাড়ছে। আমরা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়া, আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যখনই কোনো বর্ষার পানি আসে তখনই আমরা দেখাই, যখনই গরম আসে দেখাই,
বৃষ্টি হয় দেখাই, সব বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করি, আর বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। আজকের ভিডিওর ক্যাপশন আমরা দিয়েছি, শিরোনাম দিয়েছি সিলেট ভাসছে গরমের হাওয়ায়। গরম কেমন লাগছে আপনারা প্রবাস থেকে হয়তো জানেন না, দেশে যারা আছেন তারা অনেকেই কমেন্ট করছেন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আগেই বলেছি যে শীতের কাপড় দেশে আর পাঠানোর দরকার নেই। আপনি গরমে যে কাপড়গুলো পরা যায় সেগুলো আপনারা পাঠান, প্রবাস থেকে আত্মীয় স্বজনের জন্য, আপনাদের সন্তানদের জন্য, ভাই বান্ধবের জন্য পাঠাবেন, সেগুলো পাঠাবেন। তো দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি সিলেটের বন্দর বাজার থেকে আমরা দিয়েছি, মূল একটা প্রাণ কেন্দ্র। এখানে কয়েকটি স্টেশন রয়েছে, আপনারা দেখেন কি পরিমাণ বিজি এই শহরটা, কি পরিমাণ এই জায়গাটা বিজি। এখানে চতুর্দিকে চতুর্মুখী রাস্তা রয়েছে, যেখান থেকে টুকের বাজার, আখালি, মদিনা মার্কেট, গোবিন্দগঞ্জ, সাতক গাড়ি যায়, এই যে এই গাড়িগুলো যায়। যেখান থেকে শাহপরান, চিলাগড়, বড়েশ্বর এদিকে গাড়ি যায়। যেখান থেকে দক্ষিণ সুরমা, মেডিকেল, বিভিন্ন রোডে গাড়ি যায়। এই এলাকাটি হচ্ছে সিলেটের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখানে বেশ কয়েকটি স্টেশন রয়েছে, সিএনজি স্টেশন। আমরা সেটাই আপনাদেরকে দেখাই প্রায় সময়। এটা দেখলে আপনাদের অনেকের ভালো লাগে, কারণ এই জায়গাটা চিনেন না এমন কেউ নেই আমাদের সিলেটের। তাই এটার পরিবর্তন, এটা উন্নতি অবনতি সবকিছু আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন। সিলেট অনেক উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, সুন্দর হচ্ছে, ক্লিন হচ্ছে, গ্রিন হচ্ছে, সব মিলিয়ে কিন্তু আমাদের প্রাণের শহরটা এগিয়ে যাচ্ছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যে যেখানে ছিলেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখে আমরা শেষ করে নিচ্ছি। আবারও কথা হবে। হ্যাঁ, কি দেখা যায় দূরেও হইলাম। আমি এখন যে কথাটি বলতে চাই, যে মাননীয় মেয়র মহোদয় যেন আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব যে ফুটওভার ব্রিজে যে লাইটিংটা করেছেন, এই লাইটিংটা কিন্তু যথেষ্ট নয়। ওনার কাছে আমার যেন আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবের কাছে অনুরোধ থাকবে যে ফুটওভার ব্রিজের যে তিনটি রাস্তা রয়েছে, সড়ক পথ রয়েছে, ওই তিনটা পথ দিয়ে একটা তিনটা স্যাটেলাইট দৃশ্যমান করার জন্য, যাতে করে পকেট চোর, মোবাইল চোর বা ইয়াবাকুর বা ড্যান্ডিকুররা সুযোগ না পায় এবং যে সমকামীরাও যাতে এখানে সুযোগ না পায়। তারপর আরেকটা অনুরোধ থাকবে আমার মাননীয় মেয়র মহোদয়ের কাছে, যেহেতু আরিফুল হক চৌধুরী সাহেব জালালাবাদ পার্ক এই সমকামীদের আখড়া বন্ধ করার জন্য জালালাবাদ পার্ক বন্ধ করেছিলেন, এখন আমি আবার দেখতে পাচ্ছি যে জালালাবাদ পার্কটা উনি লাইটিং করছেন, পেন্টিং করছেন, রং করছেন জালালাবাদ পার্কটা খুলে দেওয়ার জন্য। তার আগে আমার মাননীয় মেয়র মহোদয়ের কাছে অনুরোধ থাকবে যে জালালাবাদ পার্ক খুলে দেওয়ার সাথে সাথে যেন এখানে বন্দরবাজার ফাঁড়িকে একটা বলে দেওয়া হয় যে তাদের পক্ষ থেকে দুজন পুলিশ সদস্যকে এখানে নিয়োগ দেওয়ার জন্য, যাতে করে তারা এখানে সবসময় থাকেন। আর যারা আগে যেরকম দুজন ছিলেন মহোদয়ের কাছে অনুরোধ করব সিলেটের যুব সমাজকে রক্ষা করার জন্য, যাতে করে জালালাবাদ পার্ক খুলে দিবেন, ঠিক আছে। আমি মাননীয় মেয়র মহোদয়ের কাছে সেই অনুরোধটুকু রাখছি। আমি জানি না সাংবাদিক ভাই আপনি এটা মাননীয় মেয়র মহোদয়ের কাছে পৌঁছবে কিনা, যদি পৌঁছে যায় তাহলে অবশ্যই ভালো হবে। আর তিনি যে রাস্তা সৌন্দর্য বর্ধনের জন্য যে কাজ শুরু করেছেন, তা যেন তিনি সবসময় ধারাবাহিকভাবে করে যান এবং সিলেটকে যাতে জলাবদ্ধতা মুক্ত একটা নগরী হিসেবে গড়ে তুলেন, সেটাই আমার মূল উদ্দেশ্য। এবং প্রত্যেকটি সরা, খাল, নালা, ড্রেন উদ্ধার করে যাতে করে সিলেট শহরের পানি সরাসরি সুরমা নদীতে গিয়ে পড়ে যায়, সেই জন্য আমি জনাব মেয়র মহোদয় জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে। আমার আরও অনুরোধ থাকবে যে সিলেট শহরে যাতে করে যানজট, যে কথাটা অনেকটাই যানজট, এখন আপনি নিজেই দেখতে পাচ্ছেন কোর্ট পয়েন্টে কীরকম যানজট, সেই যানজট সরানোর জন্য নিরাপত্তা প্রহরীদের দরকার। তাই নিরাপত্তা প্রহরী নিয়োগ করে এইসব যানজট যেন দূর করা হয়, কারণ পুলিশের বা ট্রাফিকের একার পক্ষে সম্ভব নয়, এই দায়িত্ব নিতে হবে সিলেট সিটি কর্পোরেশনকে। তাই নিরাপত্তা প্রহরী নিয়োগ করে প্রত্যেকটি পয়েন্টে নিরাপত্তা প্রহরী নিয়োগ করে, যাতে করে কোনো পয়েন্টে যানজট না থাকে, কোনো ধরনের গাড়ি জাম বেশি না থাকে, রিক্সা না থাকে, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কার বেশি সময় থাকতে না পারে, জনগণ যাতে নিরবিচ্ছিন্নভাবে চলাফেরা করতে পারে। তারপর অনেক দোকান রয়েছে, তাদের দোকানের সামনে
দেখা যাচ্ছে প্রায় 5 ফুট থেকে 7 ফুট পর্যন্ত রাস্তা দখল করে বসে আছেন দোকানের মালামাল দিয়ে, ইলেকট্রনিক সামগ্রী বলেন, প্লাস্টিক সামগ্রী বলেন, পোশাক সামগ্রী বলেন এবং বিভিন্ন ধরনের তৈজসপত্র বলেন, সবকিছু দিয়ে ওরা রাস্তা দখল করে বসে আছে। এদিকে যেন মাননীয় মেয়র মহোদয় সুনজর দেন এবং আমি তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। নগরবাসীর জয় হোক। জনাব মাননীয় মেয়র মহোদয় আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবের জয়, উন্নয়নমূলক কার্যক্রমের জয় হোক এবং তার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ। যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকেন। আমাদের একটাই কথা, আমরা সবাই মিলিয়ে আমাদের প্রাণের শহর সিলেটকে সুন্দরভাবে পরিচ্ছন্ন একটা সিলেট দেখতে চাই এবং আমরা যে যেখান থেকে পারি, যেভাবে পারি, আমরা আমাদের নিজ জায়গা থেকে আমরা সবাই উদ্যোগ নিব, যার যার জায়গা থেকে যেন আমরা চেষ্টা করি আমাদের সিলেটকে সুন্দর একটা নগরী হিসেবে গড়ে তুলতে। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।